লাইভে চলে আসলাম আজকে। আপনারা অলরেডি জানেন যে আজকে আমরা ট্রাভেল করতেছি, এন্ড কালকেও লাইভে আসছিলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আজকে মেনলি আমরা ট্রিপে যাব। ঋতু আপু কোথায়? আসলে আমরা ঋতু তো আপু মাত্রই ট্যুর বাসায়, করে আসলাম, ঋতুর শরীর খারাপ, তো আমরা জাস্ট এখানে আসছি 2-3 দিনের জন্য। এই জন্য যেমন কি ও রেস্টে ঋতু আছে। জয় ওরা দুজনই ওরা বলতেছিল আমরা জাস্ট চায়না থেকে বাসায় যে আমাকে কেউ খুঁজে পাবা না 10-15 দিন, আর আমাদের দুজনের কথা চায়না যাওয়ার পর বাসা থেকে আবার কিভাবে ঘুরতে যাব। And আমাদের সামনে আরেকটা ট্যুর আসতেছে, তো সো ওটার জন্য ওদের জন্য রেস্ট দরকার, মানে যেহেতু ওরা ওরা ছোট। অ্যাকচুয়ালি অত বেশি প্রেশার নিতে পারে না, আমরা যতটা নিতে পারি। তো ওদের রেস্ট প্রয়োজন, আর আমাদের হচ্ছে আরো ঘোরার মানে প্রয়োজন। আমরা বাধ্য, আমরা চাইলে এখন রেস্ট নিতে পারবো না, আমাদের আসতে হবে। তাই আমি চাচ্ছি যে ওরা একটু 2-3 দিন রেস্টে থাকুক, যেহেতু আমাদের আবার ব্লগ আসতেছে, আবার নতুন জায়গায় যাওয়ার প্ল্যান করতেছি, তো একটু রেস্ট করুক, তাহলেই ভালো হয়, নাহলে অসুস্থ হয়ে আচ্ছা, যাবে। তোমরা কে কে যাচ্ছ? আমি আর রাকিবই যাচ্ছি, আমরা দুজনই আসছি এখানে, এন্ড দুজনই যাচ্ছি এইবার। এই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এই ট্রিপটা আমরা মনে করেন টোটালি এয়ারপ্লেন থেকে বুক করা থেকে শুরু করে হোটেল বুকিং, দেন সব যে বাসায় কার বুকিং, এখন গাড়ি দিয়ে যাচ্ছি, মানে এভরিথিং আমরাই বুক করছি। ইভেন মানে আমাদেরকে হেল্প করছে, এটা হচ্ছে রাকিবের ফ্রেন্ড হেল্প করছে ভাইয়া, এন্ড গাড়িও এবার আমরা গ্র্যাব থেকে বুক করে যাচ্ছি। So, যেহেতু অনেক এই কম সময়ের জন্য আসছে, আর এবার তো আমরা ব্লগও বানাতে আসছি, এবার ব্লগও বানাচ্ছি। এই এক্সপিরিয়েন্সটা আসলে একটু ডিফারেন্ট, মানে ভালো লাগছে আমার কাছে। কিছু আজকে জীবনে ওয়েদারটা অনেক এক্সপিরিয়েন্স বেশি করা সুন্দর, থাকে। অনেক বেশি গরমও না, অনেক বেশি ঠান্ডাও না। হ্যাঁ, থাইল্যান্ডে যে অন্যান্য সময়ের তুলনায় অনেক গরম থাকে, বাট এবার মানে হালকা, বাংলাদেশেও কিন্তু এখন একটু হালকা ঠান্ডা পড়েনি, বাট থাইল্যান্ডে পড়ে গেছে, তো এই জন্য আর ভালোই লাগে। চায়নায় খুব ভয়ঙ্কর অবস্থা, এত ঠান্ডা। বিয়েতে দাওয়াত দিতে হবে, আগে বিয়ের প্রোগ্রাম করি। যদি আছে, শোনো আচ্ছা, না, সামনের মাসে আমরা আমরা আবার ঘুরতে যাবো, কখন করবো? তারপর এটাই ডিসেম্বরে তো, তো আবার ঘুরতে যাবো। ডিসেম্বরেও ঘুরতে যাব, জানুয়ারিতে তো মোটামুটি আবার যাওয়ার প্ল্যান আছে, আবার তবে আবার ফেব্রুয়ারিতে ঈদ। ফেব্রুয়ারিতে আমরা এই দুজনেই ব্যস্ত হয়ে যাবো বিজনেস এর এবছর কি কাজে। তাহলে করা হবে না? না, এবছর করতেই হবে ইনশাল্লাহ, লেটস সি, দেখা যাক। কারণ এই বছর না করলে মই গাইস 3 বছর হয়ে গেছে বিয়ের, আমি কি 5 বছর 10 বছর পর করবো? সবসময় দুজন হাসি খুশি থাকবো, মাশাল্লাহ, থ্যাংক ইউ। তুমি টিকটকে রিপ্লাই দিছিলে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস দেখো, যদি আমরা মনে করো সবাইকে ইনভাইট করি, আমাদের যারা ফ্যান ফলোয়ার যারা আছে, হ্যাঁ, যেমন তোমার তো অলমোস্ট 22 মিলিয়ন সাবস্ক্রাইবার, তো এই 22 মিলিয়ন মানে 2,20,00,000 মানুষ, ওনাদেরকে কোথায় বসাবো আমরা দাওয়াত দিয়ে? আর কথা হচ্ছে যে ওনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো কিভাবে? আপনারা এসে কিছুটা নিজে খেয়ে নিয়েন, হ্যাঁ, দাওয়াত দিলে। আদৌ সম্ভব এত মানুষকে দাওয়াত দেওয়া? জীবনে 1 লাখ মানুষই তো সম্ভব না, ওই জায়গায় আমরা একদম খুব ছোট করে করবো, জাস্ট ব্লগের জন্য করবো। জাস্ট ব্লগের জন্য এন্ড মেমোরিজ এর জন্য, আর আপনাদের মানে আমাদের ফ্যান্সদের জন্য যারা ব্লগের জন্য চাচ্ছেন মেনলি। তাদের। বিয়ের ব্লগ কবে করবা? যেদিন বিয়ের প্রোগ্রাম করব ওই দিন বিয়ের ব্লগ করব, তার আগেও না তার পরেও না। ইনশাল্লাহ দেখি কবে করা যায়, যেহেতু সামনে অনেকগুলো ট্যুর আসতেছে, Yay. ট্যুর গুলো কমপ্লিট করি, কাজগুলো শেষ করি, তারপর ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে লাইভটা আমরা এখানে শেষ করতেছি, যেহেতু অনেক জার্নি করে আসছি, তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে একটা জাস্ট ছোট চিটচ্যাট টাইপ হয়ে যাক, আমি ট্রাই করবো। সুইজারল্যান্ড যাবো কবে? যাবো ইনশাল্লাহ, ভেরি সুন। এটা সুইজারল্যান্ড হচ্ছে রাকিবের ড্রিম ড্রিম কান্ট্রি কান্ট্রি, ইনশাল্লাহ। আর আমার ড্রিম কান্ট্রি হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া, এন্ড এসে যাওয়া লন্ডন, প্যারিস, এগুলোতে যাওয়ার আমার অনেক ইচ্ছা। কপালের নাম গোপাল। ওকে, যাই হোক guys, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি লাইভের থেকে, দেখা হবে আপনার সাথে ভেরি সুন নেক্সট কোনো লাইভে।